হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আবারও একটা পেন কাটিং সেলর নিয়ে। পেন কাটিং সেলর আমরা এখন কাটিং করব, দেখতে পাচ্ছেন। রাবারের জন্য উপরে কোমরের দাগটা দিয়ে নিচ্ছি। এখানে সাইডে একটা সেলাই দিয়ে থাকি, 2 সেলাই। ওই সেলাইয়ের জন্য দাগ দিয়ে নিচ্ছি। আমাদের সেলরের লম্বা হচ্ছে 34.5। তো 34.5-এর মধ্যে 35-এ একটা মার্ক করলাম। করে এখান থেকে আবার 2.5 ইঞ্চি কমাইতে হবে, যেহেতু নিচে বর্ডার হবে। 1, 2, 2.5। এখানে হাইয়ের জন্য মাপ দিতে হবে 16 ইঞ্চি। তো বন্ধুরা, আমরা মার্কগুলো করে নিচ্ছি। মুহুরির মাপ 10 থাকবে। আমরা লম্বা যেখানে আসে মাপ, ওই পর্যায়ে গিয়ে 10 ইঞ্চি মুহুরি দিয়ে দিলাম। এখানে 15.5 ইঞ্চি দিলাম। এখানে আর মাপ দেওয়া লাগবে না, কারণ এখানে একটা শেপ অনুযায়ী দিয়ে দিব। এখানে বন্ধুরা শেপটা একটু গভীর করে দিলাম, কারণ লুকটা একটু শর্ট, তাই সালোয়ারটাও ছোট। একটু শেপটা গভীর করে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আমাদের সালোয়ার মার্ক করা হয়ে গেল। আমরা কিন্তু এখন কাটিং করে ফেলবো, তারপর আমরা হাইট আবার একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আমরা এখন কেটে ফেলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু মেইন পার্ট কাটা হয়ে গেল। এখন আমরা এটার যে বাকি অংশ, ওইটা কাটবো। এখানে লাগবে আমাদের 7.5। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 7.5। 7.5 মানে হচ্ছে 15। তাইলে আমরা এখানে 15 ঠিকঠাক পাচ্ছি না, একটু কম হয়ে যাচ্ছে। আমাদের মুহুরি লাগবে 2.5, 3.5। তাহলে 3.5 করে যদি ধরি, আমাদের এখানে ডিস্টার্ব সহ নিয়ে নিলাম। হয়ে যাবে বন্ধুরা। 15.5 নিয়ে নিচ্ছি, একটু প্লাস নিয়ে নিলাম, যাতে কোনো অসুবিধা পড়তে না হয়। বাকিটা কমপ্লিট হয়ে যাবে, আমরা মাছ সেন্টার করে দিব। তাই এখানে আয়রন দিয়ে একটু বাঁশ দিয়ে নিচ্ছি, যেন লড়াচড়া না করে। কারণ এই ধরনের মাপগুলো বন্ধুরা যদি লড়াচড়া করে, তাহলে কিন্তু খুব অসুবিধা পড়তে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু স্ট্রিম আয়রন দিয়ে ফিনিশিং দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের কাটতে আর কোনো অসুবিধা থাকছে না।
বাজ অনুযায়ী কেটে ফেললেই কিন্তু বন্ধুরা আমাদের হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমাদের এটাই একটা মাপ, কারণ আমরা বলেছিলাম 7.5, 7.5-এর মধ্যে 200টা প্লাস নিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের মোহরি 10, 10-এর মধ্যে কিন্তু বন্ধুরা যথেষ্ট পরিমাণ আছে, তাতে আমাদের কোনো অসুবিধা থাকবে না। এখানে আমরা মাছ সেন্টারটা করে দিলাম, আর এখানে একটু বাড়তি রেখেই কাজটা করলাম, কারণ সব কিছুতে পজিটিভ থাকলে কিন্তু বিপদে পড়তে হয় না। কখনো কোন কারণে বিপদে পড়তে হয় এটা কেউ বলতে পারবে না, তাই সব কিছুতে একটু সচেতন থাকা উচিত। আমাদের কিন্তু বন্ধুরা সালোয়ারটা কাটিং হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমরা একটা ছোট কলি কেটে নিব দুটা। ছোট কলি কাটার জন্য বড় কাপড় আমাদের ধরা লাগবে না, এখানে যে কাপড়টা আছে এখান থেকেই আমরা করে নিব। যেহেতু আয়রনটা গরম আছে তাই আমরা একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। এই হচ্ছে 2 পার্ট নিলাম, এখানে কাটিং এর জন্য আরেকটা বাঁশ দিয়ে দিলাম। কারণ ছোট্ট একটা মেয়ে, তাই আমাদের অনেক বড় কলি করে কলিটা কাটতে হবে না, আমাদের কলিটাও ছোট করে কাটলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু ছোট কলিটাকে কেটে নিয়েছি, যথেষ্ট ছোট করে কেটেছি। তারপরে আবার সেলাইয়ে চলে যাবে, তারপর কিন্তু কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন আমাদের সেলোয়ারটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।